আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের মাছ আর ডিম দিয়ে ভুনা করা হবে। সো আমি আজকের রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আম্মু চুলায় দিয়ে দিল গরম গরম তেল। না, তেলটা ঠান্ডাই ছিল, কিন্তু গরম করার জন্য দিল। তারপরে দিতে হবে মাছগুলো। মাছ এখানে 5টা দেওয়া হয়েছে। আমরা 4 জন মানুষ। একটা মাছ অতিরিক্ত দেয়া হয়েছে ছোট ভাইয়ের জন্য, আর সেই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। সবচাইতে ছোট চাকাটা এর মধ্যে পাঙ্গাস মাছ। তো মাছগুলোকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিল আম্মু। আজকে আমাদের রান্না করা হবে রুই মাছ দিয়ে ডিম দিয়ে একবারে একটা ভুনা, আর সঙ্গে থাকছে মটরশুঁটি। রুই মাছ তো এমনিতেই অনেক টেস্ট, মাছটার স্বাদ খুবই ভালো, আর তার সঙ্গে আছে মটরশুঁটি। সো বুঝতেই পারছো যে আজকের তরকারিটা কেমন টেস্ট হবে। কড়াই আম্মু আরেকটু তেল দিয়ে নিল। এটা হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেলগুলো দিয়ে আমাদের এখন ডিম ভাজা হবে। 3টা ডিম 3 জনের জন্য, কারণ আব্বু আম্মু আর আমার জন্য। ছোট ভাই ডিম ভাজি ছাড়া খায় না আসলে, এজন্য ওর জন্য সিদ্ধ দেওয়া হয়নি। তো 3টা ডিমকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর একটু হলুদ দিয়েছে। হলুদটা ডিমে দেওয়া হয় কারণ ডিম যেন কয়রার সাথে না লেগে যায়। আজকে আমাদের এখানকার ওয়েদার কিন্তু খুবই ভালো, কিন্তু আজকে বেশ একটু শীত শীত অনুভূত হচ্ছে। মনে হচ্ছে যে আজকে অন্যান্য দিনের থেকে শীত একটু বেশি পড়েছে। আজকে যেহেতু আমাদের ভুনা রান্না করা হবে, সো পরিমাণ মতো এখানে পেঁয়াজ দিয়ে নিল। আমি যদিও বা অনেকগুলো পেঁয়াজ কেটেছিলাম, আম্মু একটু পেঁয়াজ রেখে দিল, পরে অন্য কোথাও ইউজ করবে হয়তো অন্য কোনো তরকারিতে। তো এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে একটু সরিষার তেল। সরিষার তেল দিলে আসলে তরকারির ঘ্রাণটা অনেক বেশি আসে, গন্ধ আসে। আর সরিষার তেল কিন্তু অনেক স্বাদের একটা তেল। সো এই যে সরিষার তেলের মধ্যে পেঁয়াজটাকে সুন্দর করে সোনালি করতে হবে। এখন দিয়ে দিল কেটে রাখা আলু। আলুগুলো যেহেতু মাছের মধ্যেই দেয়া হবে, সো আলুগুলোকে একটু চিকন চিকন করে কাটা হয়েছে। আলু আর পেঁয়াজ এখন খুব সুন্দর করে ভাজতে হবে। আর এই যে সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে, আদা বাটা, জিরা বাটা, রসুন, লবণ, আর এই যে মটরশুঁটি দেয়া হলো এবং কাঁচামরিচ। কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। যেহেতু কাঁচামরিচ এমনিতেই খেতে পারি না, তাই আম্মু এভাবে তরকারিতেই দেয়। আর এই যে এখন একটু বাটা মরিচ দেয়া হলো, আর মরিচের সাথে কিছু আছে একটু ধনা বাটা। এখানে কিন্তু এলাচ দারচিনিও একটু পিষে নেওয়া হয়েছে। এগুলো দিলে ভুনার টেস্টটা একটু ভালো আসবে এজন্য। চুলায় আজকে বাঁশ কেটে দেয়া হয়েছে। আমাদের পিছন সাইডে আমাদের যেই বাগানটা আছে, বাগানের ওই পাশে কয়েকটা বাঁশ ছিল পুরনো। সেই বাঁশগুলোকে কেটে আসলে আজকে জ্বালানো হচ্ছে। এজন্য জালটাও একদম অসাম ধরেছে। খুব সুন্দর জাল হচ্ছে চুলায়। আর চুলার রান্না তো খুব টেস্ট হয়। এই যে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেয়া হলো, আর হলুদ গুঁড়া টুড়া দেওয়ার পরে সব কিছু নাড়াচাড়া করতে হবে সুন্দর করে। আম্মু এই যে নাড়াচাড়া করছে। আমাদের যে মটরশুঁটিগুলো এখানে দেখতে পাচ্ছেন, মটরশুঁটিগুলো কিন্তু বাস্তবেও এত সুন্দরই কালার। তরকারিটা একটু ভাজা ভাজা করার পরে আম্মু পানি ঢেলে দিল। পানি কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, খুব অল্পও না খুব বেশিও না। যেহেতু তরকারিগুলো সেদ্ধ করতে হবে, আলু আছে, এই কারণে একটু পরিমাণ মতোই দিল। আর এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তরকারিতে বলক চলে এসেছে, সো এখন মাছগুলোকে দিয়ে দিল আম্মু। মাছগুলো দেওয়ার পরে ডিমগুলো ছেড়ে দেওয়া হবে। এখন ডিম মাছ একসঙ্গে সেদ্ধ হবে। খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট তরকারিটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু জাল দিতে হবে। আজকে আমাদের এই একটা তরকারি রান্না করা হলো, এটাই 2 বেলা আমরা খাবো। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে কিছু পেঁয়াজ, লবণ, মরিচ এগুলো পরিমাণ মতো দেয়া হলো। এর মধ্যে আমাদের বুট রান্না করা হবে। বুট কিন্তু আগের থেকে আম্মু ফ্রিজে সিদ্ধ করে রেখেছিল। ওই সিদ্ধ বুটটাকে এই মশলার মধ্যে আসলে রান্না করা হবে। আর আগে যেগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বুটের মধ্যে, সেগুলো কিন্তু আগের থেকে দেয়া ছিল। জাস্ট বুটটা গরম করা হচ্ছে।